সোশ্যাল মিডিয়ায় এবার শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টাডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতেই বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গিয়েছে শেখ শাহজাহানের। জেলে শেখ শাহজাহানকে 5 তারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা, জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সেই ফোনের মাধ্যমে জেল থেকে তৃণমূলকে নেতৃত্ব দেবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান চাইলে উদ্বন ওয়ার্ডেও তার জন্য বেড তৈরি রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেছিলেন কার বাড়িতে কখন শেখ শাহজাহান রয়েছেন, আর এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। একদিকে শাসক দল যখন ডেডলাইন বেঁধে দিয়েছে, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সেফ কাস্টাডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতে বেড়মজুর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। একজন প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে শেখ শাহজাহানের রফা হয়ে গিয়েছে বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। বারবার সন্দেশখালী, বারবার সেই বেড়মজুর। গত কয়েকদিনে শেখ সিরাজউদ্দিন ও তার বাহিনীর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীদের একাংশ। ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে সোমবার কড়া বার্তা দেন বসিরহাটের পুলিশ সুপার। যে আইন ভেঙেছে পুলিশ ব্যবস্থা নিবে, পুলিশ আইনত ব্যবস্থা নিবে, বারবার বলছি আমি। সোমবারই তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর করেন মহিলারা। গ্রেপ্তার হন 10 জন। এরপরই ঝাউতলার আদিবাসী পাড়ায় তৃণমূল নেতার বাড়ির উঠোনে বসল পুলিশ পিকেট। যদিও এখনও বাড়ি ছাড়া তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের পরিবার। বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে গতকালকেই হামলা চালিয়েছিল গ্রামবাসীদের একাংশ, এবং সেই ঘটনার পর এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সেই যে তাণ্ডব লীলার সেই ছবি এবং তার ছবি খণ্ডচিত্র। এরপরই বাড়ি ছেড়েছে কিন্তু শঙ্কর সর্দারের পরিবার। আমরা দেখাবো সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে যে বাড়ির গেটে তালা লাগানো, এবং শঙ্কর সর্দারের পরিবার গতকালই তারা আশঙ্কা করেছিলেন যে তাদের কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন, তাদের পক্ষে এখানে থাকা সম্ভব নয়, এবং এই আশঙ্কার পরেই কিন্তু তারা বাড়ি ছেড়েছেন, এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পুলিশ মোতায়েনের পাশাপাশি কাছাড়িপাড়ায় ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছে বসানো হয়েছে 3টি সিসি ক্যামেরা। এর মধ্যে একটি ক্যামেরা রয়েছে অজিতের বাড়ির দিকে তাক করে, দ্বিতীয়টি কলাগাছির নদীর দিকে, এবং 3 নম্বর সিসি ক্যামেরাটি শঙ্কর সর্দারের বাড়ি যাওয়ার রাস্তার দিকে মুখ করে বসানো হয়েছে। এর পাশাপাশি ঝুপখালির বটতলা এলাকাতেও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এদিকে সন্দেশখালীতে বহিরাগতদের আটকাতে মরিয়া পুলিশ। হারোয়া থানা এলাকায় প্রতিটি গাড়িতে চলছে নাকা তল্লাশি। গাড়ি দাঁড় করিয়ে পরীক্ষা করছে পুলিশ। উত্তপ্ত সন্দেশখালী, বিভিন্ন জায়গায় রয়েছে 144 ধারা। রাজনৈতিক নেতারা যাতে সন্দেশখালীতে এসে নতুন করে কোনো জায়গায় অশান্তি না তৈরি করতে পারেন, তার জন্য পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় নজরদারির ছবি আগে ধরা পড়েছে। রাজনৈতিক নেতাদের বিভিন্ন জায়গায় ইন্টারসেপশনের ছবি ধরা পড়েছে, কিন্তু আজ যে ছবি বাসন্তী হাইওয়েতে ধরা পড়ছে সেটা কিন্তু সাম্প্রতিককালে বেনজির। এই মুহূর্তে আমরা বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট এবং কলকাতা পুলিশের যে বর্ডার সেখানে রয়েছি। এটা হারোয়া থানা এলাকা। যে ছবি এখানে ধরা পড়ছে, যেখানে একজন অফিসারকে আমরা দেখছি, প্রত্যেকটা গাড়ি থেকে বাস যারা আসছে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কোথায় যাচ্ছেন, এবং তারপর তার গতিবিধি সেটা নজর রাখা হচ্ছে। কলকাতা পুলিশ ও বসিরহাট পুলিশ জেলার সংযোগস্থলেও কড়া নজরদারি চালানো হচ্ছে। অনির্বাণ বিশ্বাস, মৈত্র ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।